হ্যালো, আজ আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ কিন্তু রান্না করছিলাম ঘ্যাটকলের ডাঁটা ভাজা। ডাঁটা কুচি করে নিয়েছি, সরু সরু করে আলু কুচিয়ে ভাপিয়ে একটু জল ফেলে দেবো। ভাপানোর সময় আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়েছিলাম। এই রান্নার মেন জিনিস হলো চিংড়ি মাছ আর কাঁঠালের দানা। কাঁঠালের দানাটা আমার কাছে না থাকায় আমি কিন্তু দিতে পারিনি। যদি তোমাদের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করো, আর সেটা একটু সিদ্ধ করে নেবে। আমি এখানে একটু বেশি পরিমাণে রসুন নিয়ে থেতো করে নিচ্ছি। বেশি মিহি করব না, থেতো করে নেব। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগে। কচু রান্না বা এইসব পাতা জাতীয় ডাঁটা জাতীয় রান্না কিন্তু একটু তেল বেশি লাগে। তো এখানে আমি রসুনটা থেতো করে নিয়ে তেলে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা আমি ভাজবো না। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই আমি ভাপিয়ে রাখা ডাঁটা আলুটা যেটা জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ ভেজে যাব। এটা কিন্তু ভালো করে একটু ভাজতে হবে, নয়তো গলা চুলকায়। অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি বলে আজকে শর্টভাবেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। চিংড়ি মাছটা তোমরা আগে ভেজে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে কাঁচা অবস্থার মধ্যে ডাঁটা আলুটা ঢেলে দিলে রান্নাটা আরও টেস্টি হয়, চিংড়ি মাছের ফ্লেভারটা ঢোকে। তো যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো না বা যাদের অ্যালার্জি আছে তারা স্কিপ করতে পারো, তবে টেস্ট হবে চিংড়ি মাছ, কাঁঠালের দানা আর রসুনটার জন্য। আমি আগের দিন আমার চ্যানেলে পোস্ট করেছিলাম এই ডাঁটার যে পাতাগুলো হয়, অনেকে খারকোল পাতা বলে, অনেকে ঘ্যাটকোল পাতা বলে। আমাদের এদিকে ঘ্যাটকোল পাতা বলে। তো তোমরা জানিও তোমাদের ওদিকে কী পাতা বলে। আমি খারকোল পাতাটা জেনেছি নেট থেকেই, মানে আমি দেখে তারপরে নামটা তারপর বুঝেছি। মানে খারকোল পাতা প্রথমে শুনে আমি বুঝতে পারিনি যে জিনিসটা কী। তারপর রান্নাটা দেখে, রেসিপিটা দেখে আমি ভেবেছি, মানে বুঝতে পেরেছি যে এটা ঘ্যাটকোল পাতা আমাদের এদিকে বলে। আজকে ডাঁটাগুলো ছিল, ডাঁটাগুলো করলাম। দেখো কি সুন্দর ভেজে কমে গেছে, কিন্তু আলুগুলো কিন্তু আমি বেশি ভাপাইনি, একটু শক্ত থাকতে নামিয়েছিলাম বলে আলুগুলো এখনও আস্তে আস্তে আছে, ঘেঁটে যায়নি। গলা চুলকাচ্ছে কিনা তোমরা একটু টেস্ট করে দেখে তারপর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। লঙ্কার গুঁড়ো দিলে ঝালের জন্য গলাটা কিন্তু অনেক সময় কম ধরে। তবে অবশ্য আমার ভাপিয়ে নিয়েছিলাম বলে গলা ধরছিল না, তবু আমি টেস্টের জন্য দিয়েছি। আর জানো কচু রান্না বা এইসব রান্নাতে আমি একটু গোলমরিচ থেতো করে দিই যাতে গালে পড়ে। গালে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে। যারা কোনো দিন গোলমরিচ দিয়ে করনি অবশ্যই করবে, আর যারা করেছো তারা তো বুঝতেই পারছো কেমন লাগে খেতে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে আমি খেতে বসবো। তো দেখো আমার কিন্তু কিছুটা খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আবার একটু নিয়ে ভিডিওটা করছি। আমার তখন খেতে বসে এত টেস্টি হয়েছিল, আমার মনেই ছিল না ভিডিও করার কথা, তাই পরে আর একবার নিয়ে আমি কিন্তু ভিডিওটা করছি। তো আজকের ব্লগটা এটুকুই, শর্ট ব্লগ ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা শেয়ার।